আসসালামু আলাইকুম। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, আগামীতে অ্যাডমিশন পরীক্ষা দেবে। এই অ্যাডমিশন পরীক্ষার আগে তোমাদেরকে জানতে হবে যে তুমি যে ইউনিটে পরীক্ষা দিবে সেই ইউনিট সম্পর্কে। অর্থাৎ সেই ইউনিটে সর্বনিম্ন জিপিএ কত থাকতে হবে, সিট সংখ্যা কত আছে, এমসিকিউ মার্ক বন্টন কিভাবে করা হয় এবং রিটেন মার্ক বন্টনটা কিভাবে করা হয়। আর যারা হচ্ছে কমার্স অথবা সায়েন্স থেকে পরীক্ষা দেবে তারাও কিভাবে হচ্ছে এই আর্টস এর ইউনিট বা বি ইউনিটে পরীক্ষা দেবে সেটাও তোমরা জানতে পারবে। ওকে, তো আমরা প্রথমে দেখে নিই হচ্ছে সর্বনিম্ন জিপিএ। অর্থাৎ এই বি ইউনিটে পরীক্ষা দিতে হলে, বি ইউনিটে অ্যাপ্লাই করতে হলে তোমার সর্বনিম্ন জিপিএ কত হতে হবে। তোমার এইখানে যারা আর্টস থেকে পরীক্ষা দেবে, মূলত বি ইউনিট আর্টস এর ইউনিটই। তো এই আর্টস থেকে যারা পরীক্ষা দেবে তাদের এসএসসি তে মিনিমাম লাগবে 3.00 এবং এইচএসসি তে লাগবে মিনিমাম 3.00 এবং দুইটা যোগ করে হতে হবে 7.50 উপরে, অথবা 7.50 অথবা 7.50 উপরে। যারা হচ্ছে কমার্স থেকে পরীক্ষা দেবে তাদের জন্য সেম একই কথা, 3.00। এইচএসসি তেও মিনিমাম 3.00 থাকতে হবে এবং সর্বটা অর্থাৎ দুইটা যোগ করার পর 7.50 হতে হবে। কিন্তু যারা সায়েন্স থেকে পরীক্ষা দেবে তাদের জন্য একটু বেশি লাগবে। এইখান থেকে সায়েন্স থেকে পরীক্ষা দিতে গেলে তোমার লাগবে হচ্ছে 3.50 এবং এইচএসসি তেও 3.50 লাগবে মিনিমাম, এবং দুইটা যোগ করার পর হতে হবে হচ্ছে 8.00। এরপরে আসি আমাদের সিট সংখ্যায়। এখানে আসলে সিট সংখ্যা কয়টা আছে। এখানে সিট সংখ্যা হচ্ছে আর্টস এর গ্রুপ, অর্থাৎ আর্টস থেকে যারা পরীক্ষা দেবে বি ইউনিটে তাদের জন্য আছে 1744টা। যারা কমার্স থেকে বি ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য আছে 282টা এবং যারা সায়েন্স থেকে পরীক্ষা দেবে তাদের জন্য আছে 908টা। তার মানে সায়েন্সের জন্য কিন্তু অনেকগুলো সিট এখানে আছে। আর টোটাল সিট তাহলে বি ইউনিটে কত, টোটাল সিট বি ইউনিটে হচ্ছে 2934টা। এটা কিন্তু গত বছরের না, আমি বলতেছি যদি কখনো আপডেট হয় সেটা কিন্তু আমাদের চ্যানেলে আমরা জানিয়ে দেবো, এবং আশা করি যে নতুন কোনো সার্কুলার না আসা পর্যন্ত এটা আপডেট হবে না। ওকে, তো এখন আমরা দেখবো হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এই মার্কটা আছে কোন কোন আর কি সাবজেক্ট থেকে আমাদের কোশ্চেন গুলো আসে, কিরকম ভাবে আসে সেগুলো আমরা দেখবো এখন। তো এইখান থেকে আমাদের যে কোশ্চেন গুলো হবে, আমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশনটা হবে, প্রথম হবে কি জিপিএ এর উপর। জিপিএ তে থাকবে কত, 20 মার্ক। অর্থাৎ তোমার যে এসএসসি তে এইচএসসি তে যে জিপিএ টা আছে সেই জিপিএ এর উপর 20 মার্ক থাকবে। ধরো তোমার এসএসসি তে জিপিএ ছিল হচ্ছে 4.00 এবং তোমার এইচএসসি তে জিপিএ হচ্ছে 5.00, তাহলে তোমার এই মার্কটা কিভাবে কাউন্ট করা হবে। এই 5 আর 4 যোগ করলে কত হয়, 9 হয়। এই 9 কে 2 দ্বারা গুণ করলে হবে কি 18। তুমি এই জিপিএ এর উপর পাচ্ছ কত, 20-এর ভিতর 18। আর যাদের উভয়ই 5 5 আছে, জিপিএ 5, এইচএসসি তে জিপিএ 5, এসএসসি তে জিপিএ 5, তো তারা টোটালি হচ্ছে 20 মার্ক পেয়ে যাবে। আর এমসিকিউ থেকে কোশ্চেন আসবে 60টা। এমসিকিউ থেকে কোশ্চেন হবে 60টা এবং 60টার জন্য 60টা মার্ক। রিটেন হবে, রিটেন যে প্রশ্নটা হবে রিটেন হবে 40 মার্কের। এবং এই 40 মার্কের রিটেন কোথায় কোথায় থেকে এসে থাকে সেটাও আমরা দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো এই যে যে আমাদের এমসিকিউ পরীক্ষা হবে, এটা মূলত তিনটা জায়গা থেকে কোশ্চেন করা হয়। একটা হচ্ছে বাংলা, আরেকটা হচ্ছে ইংরেজি এবং আরেকটা হচ্ছে সাধারণ জ্ঞান। এই তিনটা জায়গা থেকে হচ্ছে আমাদের এমসিকিউ কোশ্চেন করা হয়। বাংলা থেকে 15টা কোশ্চেন করা হবে যার মার্ক 15, ইংরেজিতে 15টা কোশ্চেন করা হবে যার মার্ক থাকবে 15, এবং সাধারণ জ্ঞান থেকে 30টা কোশ্চেন করা হবে যার মার্ক হচ্ছে 15। এই সাধারণ জ্ঞানকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী আর একটা হচ্ছে কি আন্তর্জাতিক। বাংলাদেশ বিষয়াবলী থেকে 15টা কোশ্চেন এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 15টা কোশ্চেন, টোটাল 30টা কোশ্চেন হয় এবং 30টা মার্ক। আর এইখানে পাশের একটা ব্যাপার আসছে, তুমি বাংলাতে মিনিমাম পেতে হবে 5, ইংরেজিতে মিনিমাম পেতে হবে 5 এবং এই সাধারণ জ্ঞানে মিনিমাম পেতে হবে হচ্ছে 10। তার মানে তোমার এই মিনিমাম মার্কগুলো যদি তুমি পেয়ে থাকো তাহলে তুমি পাস করবে, আদারওয়াইজ ফেল করবে। আর আরেকটা কথা জেনে রাখো, ঢাকা ইউনিভার্সিটিতে যে কোনো ইউনিটের তুমি যদি ভুল অ্যান্সার করো তাহলে তোমার 0.25 করে মার্ক কাটা যাবে। অর্থাৎ ভুল অ্যান্সারের জন্য, প্রতিটা ভুল অ্যান্সারের জন্য 0.25 করে মার্ক কাটা যাবে। এখন আমরা দেখবো রিটেনে কোন কোন ধরনের বা কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে। রিটেনে শুধুমাত্র বাংলা এবং ইংরেজি এই দুইটা জায়গা থেকে প্রশ্ন করা হয়। এটা বি ইউনিটে যারা পরীক্ষা দেবে আর্টস কমার্স সায়েন্স, অর্থাৎ যারাই পরীক্ষা দেবে তাদের জন্য সেম প্রসেস, অর্থাৎ একই ধরনের কোশ্চেন আসবে, একই ধরনের রিটেন কোশ্চেন আসবে, একই ধরনের সবকিছু আসবে। ওকে, রিটেনের জন্য বাংলা এবং ইংরেজি থেকে কোশ্চেন আসে এবং বাংলাতে থাকে 20 মার্ক, আর ইংরেজি থাকে 20 মার্ক। এই বাংলাতে কোন কোন ধরনের কোশ্চেন আসতে পারে, এই বাংলাতে কোশ্চেন আসবে হচ্ছে সৃজনশীল প্রশ্ন। অর্থাৎ একটা উদ্দীপক দেওয়া থাকবে এবং সেখানে ছোট ছোট 5টা কোশ্চেন করা হবে, সেই 5টা কোশ্চেনের জন্য তোমাকে 5 মার্ক দেওয়া হবে। ভাব সম্প্রসারণ, 2 নাম্বার কি আসবে, ভাব সম্প্রসারণ। 3 নাম্বারে কি আসবে, সারমর্ম অথবা সারাংশ লিখতে হবে। এবং 4 নাম্বার কি আসবে, বাংলা অনুবাদ। অর্থাৎ একটা ইংরেজি প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটাকে তোমার বাংলাতে অনুবাদ করতে হবে। এই নিয়ে হচ্ছে তোমার বাংলার 20 নম্বর আসবে। এবং এখন দেখবে ইংরেজিতে কি কি আসবে। ইংরেজিতে আসবে প্রথমে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্যারাগ্রাফ।
প্যারাগ্রাফ থেকে 10 মার্কের কোশ্চেন আসবে, অর্থাৎ একটা প্যারাগ্রাফ লিখতে বলবে। এবং এরপরে আসে কোনটা, সেন্টেন্স মেকিং থেকে আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ক্লুজ আসতে পারে, থিম অফ দ্য পোয়েম আসতে পারে, ট্রান্সলেশন আসতে পারে, অর্থাৎ বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে, এটা আসবে। তার মানে এই চারটার ভিতর থেকে চারটে আসবে না, যে কোনো দুইটা আসবে। যে কোনো দুইটা আসলে মার্ক কত হয়, প্রত্যেকটার মার্ক 5 করে, তার মানে দুইটা আসলে 10 মার্ক হয়। এইখান থেকে 10 মার্কের আসবে, আর এই প্যারাগ্রাফ থেকে মাস্ট 10 মার্কের আসবে, তাহলে টোটাল হচ্ছে 20 মার্ক। তার মানে বাংলা থেকে 20 মার্ক এবং রিটেন থেকে হচ্ছে, ইংরেজি রিটেন থেকে অংশ থেকে হচ্ছে 20 মার্ক। টোটাল হচ্ছে এই রিটেন 40টা মার্কের কোশ্চেন করা হবে। এখন ইংরেজিতে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এইখানে 20 আর 20 মার্ক, তার মানে অনেকটা কিন্তু ইংরেজি আছে। তুমি বাংলাতে হয়তো বা এভাবে সেভাবে লিখলে পারবে, কিন্তু ইংরেজি তোমার কিন্তু ল্যাকিংস থাকলে তোমার ঢাকা ইউনিভার্সিটি কিন্তু মিস যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ইংরেজি ল্যাকিংসটা দূর করার জন্য তোমরা আসতে পারো আমাদের কোর্সে। আমাদের কোর্স, রিটেন কোর্সে তোমরা যদি আসো, তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি এই 20-এর ভিতর তোমরা 18 থেকে 19, তোমরা হচ্ছে কিভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হয়, তুমি একেবারে জিরো নলেজ প্যারাগ্রাফ সম্পর্কে, তুমি যে প্যারাগ্রাফটা এসেছে তুমি কিচ্ছু জানো না ওই সম্পর্কে, তারপরেও তুমি এই প্যারাগ্রাফটা কিভাবে লিখে আসবে সেটাও কিন্তু আমরা দেখিয়ে দেবো। পাশাপাশি ট্রান্সলেশন আসবে, থিম আসবে, যেগুলো আসুক না কেন আমরা কিন্তু টোটালি তোমাদের যে রিটেন যে প্রিপারেশনটা আছে সেটাকে 100% একটা প্রিপারেশন দিয়ে দেবো। তার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো ভর্তি হওয়ার জন্য। এবং আমাদের একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য আমার এই নাম্বারে যোগাযোগ করলে আমি তোমাদেরকে সেই গ্রুপে জয়েন করিয়ে দেবো। এবং সেইখানে থাকলে অনেক ধরনের ফ্রিতে লাইভ ক্লাস পাবে, এবং হচ্ছে তোমার অ্যাডমিশন সম্পর্কে যাবতীয় ম্যাটেরিয়ালস আমি ফ্রিতে প্রোভাইড করে থাকবো। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ, এবং তোমাদের এইচএসসি পরীক্ষাটা খুব ভালো করে দাও, এই জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।